নমস্কার বন্ধুরা, আজ আমি গ্রিন এগ মোমো বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 200 গ্রাম ময়দা বাটির মধ্যে রেখেছি, পেঁয়াজ, একটা গাজর, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট, সানরাইজের গরম মশলার প্যাকেট, 2টো ডিম, সাদা তেল, ধনে পাতা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সয়া সস, মেয়োনিজ, পালং শাক আর টমেটো সস। পালং শাক দিয়ে আমি গ্রিন কালার তৈরি করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে এই পালং শাক আমি বেটে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপর মিক্সি জারে বেটে নেব। মিক্সি জারে পালং শাক বেটে নিয়েছি। এরপর একটা বাটি নিলাম, বাটির মধ্যে 200 গ্রাম ময়দা রেখে দেব। প্রথমে ময়দার ডো তৈরি করে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। এরপর ময়ান দেব, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর ময়ানটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ময়ানটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর পালং শাক বেটে নিয়েছিলাম মিক্সি জারে দিয়ে দেব। অল্প অল্প দিয়ে মেখে একটা ময়দার সফট ডো তৈরি করে নেব। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব, ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, মোমোর পুর তৈরি করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নেব। প্রথমে পেঁয়াজ বেশি লাল করে ভাজবো না। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আবারও তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এরপর টমেটো কুচি দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দেব। সানরাইজের গরম মশলা 1/2 চামচেরও কম দেব। এরপর মশলাগুলো তেলে নাড়াচাড়া করে নিলাম। এরপর 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। তারপর গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে নেব। লবণ 1/2 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম দেব। এরপর নাড়াচাড়া এইভাবে করতে থাকবো। এইভাবে তৈরি হয়ে গেছে। এরপর মেয়োনিজ চামচে করে বের করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম।
নামিয়ে নেব। সব শেষে ধনে পাতা দিয়ে দেব। এরপর ময়দা ডোটাকে একটু ভালো করে এইভাবে একটু মেখে নিয়ে তারপর এখান থেকে ছোট ছোট লুচির মতন লেচি তৈরি করে নেব। সব লেচি তৈরি করে নিয়েছি। তারপর লেচিগুলো এইভাবে গোল বলের মতন তৈরি করে নেব। দিয়ে একটা করে বল এইভাবে থালার মধ্যে সাজিয়ে রাখবো। সব লেচিগুলো এইভাবে গোল বলের মতন করে নিয়েছি। এরপর এই বলগুলো আমি লুচির মতন চাকতি বেলনায় বেলে নেব ময়দা দিয়ে। সব লেচিগুলো এইভাবে লুচির মতন বেলে নিয়েছি, খুব পাতলা করে বেলে নিয়েছি। এরপর এই লুচিগুলোর মাঝখানে ডিমের পুর দিয়ে দিলাম, আবারও একটা দিয়ে দিলাম, তিনটেতে পুর দিয়ে দিলাম। এরপর মোমোগুলো মুড়ে দেব। এইভাবে একটা মুড়ে দেখাচ্ছি, আরেকটা এইভাবে মুড়ে দেব। তার আগে আমি এখানে জল আঙুল দিয়ে জল দিয়ে দিলাম, আটার মতন ছিটে যাবে, মুড়ে দিলাম। হয়ে গেল একটা মোমো। আবারও একটা মুড়ে নেব, এইভাবে মুড়ে দিলাম। তারপর জল দিয়ে দিলাম, উপর থেকে এইভাবে মুড়ে দিলাম, আর এদিকটাও এইভাবে মুড়ে দেব যাতে না দেখা যায়। হয়ে গেল দুটো। এইভাবে প্রত্যেকটা মোমো তৈরি করে নেব। সব মোমোগুলোকে এইভাবে পাটিসাপটার মতন মুড়ে নিয়েছি। এরপর স্টিম করে নেব। তার জন্য গ্যাসে জলের হাঁড়ি বসিয়ে দেব। এরপর গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়েছি 2 বাটি। তারপর এরকম একটা ছাঁদা বাটি নিয়েছি, বাটির মধ্যে সাদা তেল চারধারে ব্রাশ করে দেব। আমি চারধারে ব্রাশ করে দিয়েছি। তারপর এই বাটিটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। তারপর একটা একটা করে মোমো দিয়ে দেব, এভাবে সাজিয়ে বসিয়ে দেব। এইভাবে মোমোগুলো সাজিয়ে বসিয়ে দিয়েছি চারধারে। এরপর গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখবো। তারপর একটা থালা এর উপরে ঢাকিয়ে দিলাম। 15 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ হতে দেবো মোমো। আমি 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা খুলে দেব। মোমো তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে দেব। তারপর একটা প্লেটে নামিয়ে নেব। সব মোমোগুলো প্লেটে নামিয়ে নিয়েছি। গ্রিন মোমো দেখতে ভালো লাগছে। বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এটা নতুন ধরনের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।